হেই ভিউয়ার্স, গুড মর্নিং। এখন বাজছে হচ্ছে, দেখা যাচ্ছে কি না বলতে পারছি না, 2:10 বা হ্যাঁ 2:11 বাজছে, দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না। তো আজকে আমি যেতে চলেছি একটু ঘুরু করতে। পুরো ব্লগটা আমার সঙ্গে দেখবে, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আমি ঘুরে আসি, আর কোথায় যাচ্ছি এত ভোরবেলা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভালো লাগলে প্লিজ লাইক করো। চলো চলো, বাই। তো গাইজ, আমি এখন হয়ে গেছি রেডি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। সো ভিউয়ার্স, এখন বাজছে 2:50। এখন আমি রেডি হয়ে গেছি। তাও আমাদের ট্রেন আছে 3:50। তো চলো আমি এখান থেকে টোটো রিজার্ভ করেছি, টোটো করে যাবো পান্ডুয়া। তো পান্ডুয়া থেকে দেখা হচ্ছে। চলো আজকে এটা আমার ফাইনাল লুক। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। সো ভিউয়ার্স, পান্ডুয়া যাচ্ছে কেন বা কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা। তো গাইজ, আমি চলে এসেছি পান্ডুয়া স্টেশনে। এটা হচ্ছে আমাদের পান্ডুয়া স্টেশন। এখান থেকে আমি ট্রেন ধরে এখন যাবো হাওড়া। তো চলো হাওড়ায় যাওয়ার পর আমরা কোথায় যাচ্ছি আমি বলছি কিছুক্ষণ পরে তোমাদের। তো গাইজ, আমি এতক্ষণ বলিনি তোমাদের কোথায় যাবো। তো আজকে আমরা যেতে চলেছি দীঘা। দীঘায় যেহেতু মন্দির উদ্বোধন হয়েছে, তো সেই মন্দির দেখতেই আমরা আজকে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হাওড়াতে। তো হাওড়ায় এসে প্রচণ্ড ভিড় ছিল, মানে কন্টিনিউ প্রচণ্ড ভিড় ছিল। আর বন্দে ভারত দেখতে দেখতে আসছিলাম আমরা। আর সবথেকে বড় যেটা প্রবলেম হয়েছে আমাদের, আমরা হাওড়া যাওয়ার পরে লিস্ট দেখছি, লিস্টে আমরা যে গাড়ি করে মানে দীঘা আসতাম সেই গাড়িটা ক্যান্সেল করা হয়েছে, মানে 6:30 ট্রেনটি ক্যান্সেল করা হয়েছে। আমাদের ট্রেন করে দিয়েছে 11:30টায়। আমাদের পুরো 4-5 ঘন্টা স্টেশনে বসে থাকতে হয়েছে একসাথে। তো ট্রেন দেখছিলাম আর স্টেশনে বসেছিলাম। তারপরে কিছুক্ষণ পরে মানে 11টা 11:30টার দিকে আমাদের অ্যানাউন্স করলো যে ট্রেন এসে গেছে। তো আমরা ট্রেনে গিয়ে বসলাম, আর এই ছিল আমাদের সিট। তো আমি এইরকম সিটে ট্রেনে প্রথমবার উঠছি, কারণ আমি এইরকম ধরনের সিটে উঠিনি কোনোদিন। প্রপারলার সিটিগুলোতে উঠেছি, বাট এই সিটে আমি কোনোদিন যাইনি। আমি দীঘা আগেও 2বার গেছি ট্রেনে করে, এটা আমার 3 নাম্বার। প্রত্যেক বছর কোথাও ঘুরতে যাই আর না যাই, দীঘা কিন্তু যাই। তো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। তো ভিউটা খুব সুন্দর ছিল, বাইরে জানলার ধারে একটা সিট পেয়েছিলাম। তো জানলার ধারে বসে দেখতে দেখতে যাচ্ছিলাম, খুব সুন্দর ভিউটা ছিল। তো তারপর দীঘায় গিয়ে কী করছি সবাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো গাইস, আমি গেছিলাম চপ আর একটা আমুলের আইসক্রিম খেয়ে গেছিলাম। ট্রেনে আস্তে আস্তে দেখতে দেখতে দীঘা পৌঁছে গেলাম। আর দীঘা স্টেশনে প্রচণ্ড ছিল ভিড়, আর ফেসের অবস্থা তো 12টা বেজে গিয়েছিলো অতক্ষণ স্টেশনে বসে থাকার জন্যে। তো এই হচ্ছে দীঘা স্টেশন। আমরা এখন যাচ্ছি আমাদের রুমে। একটা অটো ভাড়া করে নিয়েছিলাম, তো অটো করে আমরা যাচ্ছিলাম আমাদের রুমে। আর আমরা চলে এসেছি আমাদের হোটেল ওয়েসিসে। এই রুমটা আমার দিদিরা বুক করেছিল। এই হোটেলটা দিদিরা প্রত্যেকবার আসে আর এই হোটেলটাতেই থাকে। তো কোয়ালিটি ভালো ছিল, মোটামুটি খারাপ ছিল না। আর আমরা যাচ্ছিলাম তারপরে ফ্রেশ হয়ে খেতে। তো আমি ড্রেস চেঞ্জ করে চান টান করে খেতে চলে এসেছিলাম। একটা কথা বলতেই হবে, দ্বিতীয় যে রুমটা নেয় ওয়েসিসি রুমগুলো খুব কোয়ালিটি ভালো। একটা এসি রুম, খুবই অল্প রেঞ্জে মাত্র 1400 টাকা এসি রুম পাওয়া যায়। রুমগুলো খুবই ভালো ছিল। আর এখানে আমরা লাঞ্চ করতে চলে এসেছিলাম। লাঞ্চ টাঞ্চ করে ঘরে গিয়ে একটু ভালো করে ঘুমাবো। আর একটা কথা বলি, এখানকার প্রত্যেক কটা খাওয়া দাওয়া ভালো ছিল। আর প্রত্যেক কটা জিনিস কিন্তু আনলিমিটেড। যে কোনো হোটেলে যাবে প্রত্যেক কটা খাবার দাবার আনলিমিটেড, ডেকে ডেকে খাওয়াবে। তারপর ওখান থেকে বেরিয়ে একটু সমুদ্রের পাড়ে চলে গেলাম। যেখানে খেতে গিয়েছিলাম ওখান থেকে সমুদ্রটা খুবই কাছে। তো সমুদ্রের পাড়ে গিয়ে একটু ভিউটা দেখে নিলাম। তারপরে চলে এলাম রুমে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দির ধাম ঘুরতে। তো এই হচ্ছে জগন্নাথ ধামের ভিউ, খুব সুন্দর ভিউটা ছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিসটা খুবই ভালো করেছে, কারণ এত সুন্দর একটা দীঘার মধ্যে মন্দির করেছে। সবাইকার তো সম্ভব না উড়িষ্যা যাওয়া, কিন্তু এখানে দীঘার মধ্যে মন্দিরটা খুবই ভালো হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। আর এই ছিল আমার সন্ধ্যাবেলা মন্দিরে যাওয়ার লুক। খুব সুন্দর জায়গাটা ছিল, আর মন্দিরটা যথেষ্ট ভালো হয়েছে, মানে জাস্ট কিছু বলার নেই। এই মন্দিরের সামনে একটা পার্কও ছিল, পার্কটাও খুব সুন্দর বানিয়েছে। আর প্রচণ্ড লাইন ছিল, মানে এত ভিড় ছিল বলার জাস্ট কোনো কথা নেই। আমরা গিয়েছি 5 তারিখে, আমি হয়তো 6 তারিখে ভিডিওটা পোস্ট করব। তো এতটা ভিড় 5 তারিখে জাস্ট কিছু বলার নেই। মানুষজন ঠেলাঠেলি লাগিয়ে দিয়েছে, এতটা পরিমাণে ভিড় ছিল। আর ভেতরের ভিউটা তো অনেক ভালো ছিল। প্রচণ্ড লাইনে দাঁড়ানোর পর ভেতরে ঢোকার অলরেডি সুযোগ পেয়েছি। তো এখন ভেতরে প্রবেশ করছি। প্রবেশের সাথে সাথে এখানে একটা নারায়ণ শিলা আছে, তারপরেই ভেতরে প্রবেশ করেছি। আর ভেতরে প্রবেশ করার পর মন্দিরটা জাস্ট অসাম ছিল, খুব সুন্দর জায়গা এটা। হয়তো ঠাকুর আছে বলেই এত সুন্দর, ঠাকুর না থাকলে হয়তো সুন্দর থাকতো না। তো এটা ভেতরে প্রবেশ করার পর এত সুন্দর লাইটিংগুলো করেছে, জাস্ট ওয়াও।
তারপর অনেক ভিড়ের পর ঠাকুরকে তো দেখাই যাচ্ছে না, মানে এত মানুষের ভিড়, আর সব সেলফি নিচ্ছে, ফোন উঁচু করে ধরে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না ঠাকুরকে। অনেক কষ্টের পর একটু সাইড দিয়ে সামনের দিকে গিয়ে আমি ঠাকুর দেখানোর তোমাদের চেষ্টা করলাম। তো এই ছিল জগন্নাথ দেব। তারপরেই আমরা বেরিয়ে এলাম। তো বেরিয়ে আসার পরেও বেরোতে পারছি না, এতটা মন্দিরে ভিড়। মন্দির থেকে যে বেরিয়ে আসবো সেটার সুযোগ ছিল না, এতটা মন্দিরে ভিড় ছিল। তারপরে যা করে বেরিয়ে এলাম, বেরিয়ে আসার পর মন্দিরের সাইডে দুটো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম। আর এখানে আমি হাঁটছিলাম, আর আমার দিকে পেছন থেকে আমার একটা ছোট্ট শর্ট ভিডিও করে দিচ্ছিলো। তারপরে আস্তে আস্তে আমরা মন্দিরের বাইরে বেরিয়ে এলাম মন্দিরটা দেখতে দেখতে। আর মন্দিরের সামনে ছিল একটা পার্ক, পার্কটা যথেষ্ট সুন্দর ছিল। তোমরা যারা যারা দীঘায় এসছো বা আসবে তারা দেখতে পাবে যে এই 1 তারিখ থেকে চালু হয়েছে পার্কটাও খুব সুন্দর, লাইটের কাজ করা ছিল অনেক ভালো। তো এখানে দাঁড়িয়ে দুটো রিলস করছিলাম, আমি দাঁড়িয়েছিলাম, একটু ভিডিও করে নিলাম। তারপরে আমরা এখান থেকে চলে গেলাম ওল্ড দীঘাতে। তো ওল্ড দীঘাতেও প্রচণ্ড ভিড়, মানে যেখানেই যাচ্ছি প্রচণ্ড পরিমাণে ভিড়। তো দীঘার পাড়ে বসে বসে গরম চা খেয়ে নিলাম আমি, আর তার সাথে ছিল বাদাম ভাজা। তারপরে আমরা লাইটিং দেখতে দেখতে ফেরার পালা আমাদের রুমে। তো গাইস আজকের মতো আমি এখানেই ভিডিওটা এন্ড করছি, কালকে অবশ্যই ভিডিও থাকবে। সো আজকের মতন টাটা, বাই বাই গাইস। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম। তো কালকে আসছি নতুন একটা ব্লগ পার্ট 2, মানে দীঘা পার্ট 2। তো আজকের মতন চলো, বাই বাই, গুড নাইট।